হাতে অস্ত্র নিয়ে চলে এসেছি অপারেশন করতেই। না না, ভয় পাওয়ার কিছু নেই, কোনো মানুষের নয়। তবে এই গাছগুলোর কিন্তু আজ আমি অপারেশন করব। এই যে দেখতে পাচ্ছ একটা টবের মধ্যে কতগুলো নয়নতারা গাছের চারা রয়েছে, এগুলোকেই কিন্তু অপারেশন করে আজ আমি আলাদা করব। আসলে কি বলতো, একটা টবের মধ্যে তো আর এতগুলো অপরাজিতা গাছের চারা একসাথে বড় হয়ে উঠতে পারবে না ঠিক মতো, তাই কিন্তু এগুলোকে আলাদা করে অন্য অন্য জায়গায় সব বসিয়ে দিতে হবে। এর আগেও কিন্তু আমি নীল অপরাজিতা গাছের অনেকগুলি চারা বাড়িতে বসিয়েছিলাম, কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ যে আমি একটা গাছও বাঁচাতে পারিনি। তাই আজ আর কোনো রিস্ক নিলাম না, গাছগুলোকে কিন্তু মাটির সমেতই এই টব থেকে তুলে নিলাম। আশা করছি এইবার কিন্তু গাছগুলোকে আমি বাঁচাতে পারবো। চলো এখন আমি এখান থেকে বেশ কয়েকটা গাছের চারা তুলে নিই। আর তোমরা যারা আমার চ্যানেলে ভিডিও প্রথমবার দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে টোটাল আমি 4 থেকে 5টা গাছের চারা তুলেছি। চলো এখন এগুলোকে নিয়ে অন্য জায়গায় বসিয়ে ফেলি। এখানে নিয়ে নিয়েছি আমি একটি প্লাস্টিকের কন্টেনার, তারপরে সেখানে মাটি দিয়ে ভর্তি করে এখানে এই চারা গাছগুলিকে বসিয়ে নেব। প্রথমে ভেবেছিলাম এখানে আমি একটা গাছের চারা বসাবো, তারপরে কি মনে হলো না, এখানে আমি প্রত্যেকটা গাছের চারাই কিন্তু সুন্দর করে বসিয়ে দিয়েছি। আচ্ছা এবার তোমরাই আমাকে বলো তো, গাছগুলোকে আমি একটা জায়গাতে বসিয়ে ভুল করেছি না ঠিক করেছি? আর গাছগুলো একটু বড় হলে গাছগুলোর জন্য একটা ভালো সাপোর্ট তৈরি করে দেবো। চলো গাছ তো আমার বসানো হয়ে গেছে, এবারে গাছে ভালো করে জল দিয়ে 2-3 দিন ছাওয়া জায়গাতে রেখে দিয়ে তারপরে কিন্তু ডাইরেক্ট রোদে দিয়ে দেবো। আর আমার আগের ভিডিওতে নাম নেওয়ার জন্য কমেন্ট করেছিল লাভলি আর আয়েসা, তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আজকের মতো চলি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।